তো এই ভিডিওতে শিখবো আমরা 10 নম্বর পার্টে ই কমার্স ওয়েবসাইট কিভাবে থিম ইনস্টল করব, আমরা কিভাবে ডিজাইন কাস্টমাইজ করতে পারি, কিভাবে প্রোডাক্ট পাবলিশ করবো, এরপরে কিভাবে পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন। তো এর জন্য অবশ্যই ওয়ার্ডপ্রেসে ব্যাকএন্ডে আসতে হবে। তো এইখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব। আমি আরেকটা কথা আগেই বলে রাখি যে আমি যেগুলো এখন দেখাচ্ছি সবগুলাই কিন্তু বিগিনার লেভেলদের জন্য দেখাচ্ছি। এখানে কোনো অ্যাডভান্স কিছুই থাকবে না। তো অ্যাডভান্স এই আপনার এই পার্টগুলো শেষ করলে দেন আমি কিন্তু অ্যাডভান্স পার্টগুলো দেওয়া শুরু করব। তো এই জন্য খুব সহজে এখন কম সময়ের মধ্যে কিভাবে যে কেউ যাতে সহজেই ওয়েবসাইট বানায় ফেলতে পারেন বা খুব সহজে আপনারা বুঝতে পারেন, যারা একদম জিরো লেভেলে আছেন তারাও যেন ওয়েবসাইট বানাইতে পারেন, সেই কথা চিন্তা করে কিন্তু আমি প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা অপশনগুলো দেখাচ্ছি। এখানে কোনো অ্যাডভান্স কিছুই আমি দেখানোর ট্রাই করতেছি না, যেটা আপনারা বুঝবেন না। আর যারা অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা তো অবশ্যই এগুলা বুঝতেছেন। তো তাদের জন্য পরবর্তী যে পার্টগুলো অ্যাডভান্স অনেক কিছু আমরা শিখাবো, সেইগুলোতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা এখানে এসে অ্যাড নিউ থিমে এসে আমরা অ্যাস্ট্রা থিমটা আমরা ইনস্টল করে ফেলবো। যদি এখানে না পান আপনি সার্চ করবেন অ্যাস্ট্রা লিখে। তো এইভাবে অ্যাস্ট্রা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো অ্যাস্ট্রা থিমটা ইনস্টলে ক্লিক করার পর আমাদের এখানে এসে থাকবে, দেন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করতে পারি, অথবা ইনস্টলের পরে আপনার অ্যাক্টিভেটে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কাজটা করতে হবে, আপনাকে এক্সট্রা টেমপ্লেট ইনস্টল করতে হবে। সেটা আপনি অনেকভাবেই ইনস্টল করতে পারেন। এইখানে ক্লিক করলেও আপনার এক্সট্রা টেমপ্লেটটা ইনস্টল হবে। দেন যদি দেখেন এক্সট্রা একটা ফাংশন চলে আসছে, যখন এই থিমটা ইনস্টল করবেন এই অপশনটা চলে আসবে। দেন এইখান থেকে যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড থেকে যদি এক্সট্রা টেমপ্লেটে ক্লিক করেন, দেন এইখানেও কিন্তু ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনার এক্সট্রা একটা টেমপ্লেট নামে একটা প্লাগইন ইনস্টল হবে। এছাড়াও আপনি ম্যানুয়ালভাবে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর এইখানে যদি এসে সার্চ করেন, আমি এটা এখান দিয়ে কেটে দিই, দেন এইখানে সার্চ করেন স্টার টার লিখে, তাহলেও কিন্তু ওই প্লাগইনটা এখানে চলে আসবে। দেখেন এই যে এটা হচ্ছে সেই প্লাগইন। তো আমরা এটা যদি এখন এইখান থেকে ইনস্টলে ক্লিক করি, দেন অ্যাক্টিভেটে ক্লিক করি, তাহলে কিন্তু এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এই প্লাগইনের আন্ডারে আমরা কিন্তু এখন ডেমো ইম্পোর্ট করতে পারবো। তো কিভাবে করবেন, এটা অ্যাক্টিভেট হয়ে গেলেই দেখাচ্ছি। তো এটা অ্যাক্টিভেট হওয়ার পর কিন্তু রিডাইরেক্ট করে এইখানে নিয়ে আসতেছে। তো আমরা যদি এটা কেটে দিয়ে আমরা ড্যাশবোর্ডে আসি, দেন এটাও কেটে দেই। এখন আমরা আবার ওই সেই জায়গায় যাব কিভাবে? তো এখানে অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন স্টার্টার ট্যাম্পলেট নামে একটা দেখবেন অপশন চলে আসছে। অথবা আপনি যদি অ্যাস্ট্রা থেকে ড্যাশবোর্ডে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে স্টার্টার ট্যাম্পলেটে যদি ক্লিক করেন, তাহলেও কিন্তু দেখেন এই জায়গায় আসতে পারবেন। এছাড়াও যদি আপনি অ্যাপিয়ারেন্স থেকে এই স্টার্টার ট্যাম্পলেটে ক্লিক করেন, তাহলেও এই সেম জায়গায় কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো আমি প্রত্যেকটা অপশনই আপনাকে দেখালাম। তো এইখানে আপনি এআই এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এছাড়াও ক্লাসিক স্ট্যান্ডার্ড টেমপ্লেটের মাধ্যমেও তৈরি করতে পারবেন। তো এর আগের ভিডিওতেও আমি বলছি এআই এর মাধ্যমে তৈরি করতে পারবেন। তো এআই এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় সেটা আমি দেখাবো। দেন রিসেট করে আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। জাস্ট আমি 2-1 মিনিটের মধ্যে আপনাদের দেখাই যে এআই এর মাধ্যমে আসলে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। তো আমরা বিল্ড উইথ এআই এর মধ্যে এআই ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব, স্টার্ট ইটস ফ্রিতে ক্লিক করব। দেন আমাদের রিডাইরেক্ট করে জিপ ডাব্লু.কম এখানে নিয়ে আসবে। এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এইখানে আমরা ফ্রি এগুলা এর মাধ্যমে তৈরি করতে গেলে অবশ্যই পেইড ভার্সন আপনাকে নেওয়া লাগবে। তবে ট্রাই পারপাসে আপনি ফ্রি প্ল্যানটা অ্যাক্টিভেট করতে পারেন। তো দেন আমরা কন্টিনিউতে ক্লিক করতেছি। জাস্ট আপনারা শেখার জন্য আপনারা এই ফ্রি প্ল্যানটা অ্যাক্টিভেট করে নেবেন। তো এখানে আপনি নাম দেন ওয়েবসাইটের, ই কমার্স দিয়ে দিচ্ছি। দেন এখানে সার্চেও আমরা ই কমার্স, অথবা আমরা এখান থেকে ই কমার্স লোকাল বিজনেস আমরা এখান থেকে দিয়ে দেই। দেন এটা ইংলিশে থাক, দেন নেক্সটে ক্লিক করব। দেন এখানে প্রম্পট আমরা কোনো কিছু লিখবো না। এখানে আপনি আসলে কোন টাইপের ওয়েবসাইট বানাবেন সেই বিষয়ে একটা ডিটেলস আপনি এখানে লেখা দিবেন। তো আমরা এখানে আর কোনো কিছু লিখবো না, ডিরেক্টলি এখানে লিখতে হবে আমাদের রাইট ইউজিং এআই এর মাধ্যমে আমরা লিখে ফেলি। তো এটা এআই এর মাধ্যমেই লিখলাম। এখানে জাস্ট ক্লিক করে নেক্সটে ক্লিক করবো, কারণ এটা লিখতে গেলে অনেক সময় লাগবে। দেন এখানে ইমেল দিতে বলতেছি, ইমেল দিলাম, দেন ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এআই এর মাধ্যমে অটোমেটিক কিন্তু এখানে ইমেজ জেনারেট হচ্ছে। তো এইখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কর্নার দেখেন নেক্সট নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ডিজাইন জেনারেট হবে। তো আসলে কোন টাইপের ডিজাইন চান সেটা আপনি আবার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন এআই এর মাধ্যমে কিন্তু কতটা একটা পাওয়ারফুল ডিজাইন তারা করে দিচ্ছে। দেখেন তারা প্রিমিয়াম ভার্সনও ডিজাইন করে দিচ্ছে।
তো এখন এআই কতটা ডেভেলপ, আপনারা অবশ্যই বেশি বেশি এআই ইউজ করা ট্রাই করবেন। তো দেখেন অনেকগুলা ডিজাইনের কিন্তু ওয়েবসাইট তারা তৈরি করে দিচ্ছে। এইখান থেকে আমরা কোনো একটা সিলেক্ট করে ফেলি। তো আমরা এখান থেকে এটাই সিলেক্ট করি, প্রথমে যেটা আসছে অপশন 3, জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন কালার, ফন্ট, এভরিথিং সবকিছু আমরা কিন্তু এখান থেকে দিতে পারবো। দেন আমরা যদি এখন কন্টিনিউতে ক্লিক করি, দেন এখান থেকে এই ফিচারগুলো আমরা চাই না, দেন স্কিপ করব। দেন কিন্তু এই যে জিপ ডাব্লুপি এইখান থেকে ডিজাইন, মানে এখানে তো এআই এর মাধ্যমে তৈরি হলো, এখান থেকে এখন ট্রান্সফার হয়ে আমাদের ওয়েবসাইটে এখন ইম্পোর্ট হবে। তো এটা হইতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে, এটুকু আপনাকে ওয়েট করতে হবে। তো আমাদের ওয়েবসাইট তৈরি কমপ্লিট। এরপর আমরা যদি ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করি, দেন আমরা যদি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন করে দেখি, পুরো ডিজাইন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেখেন এটা কোনো বোঝারই ওয়ে নাই, যেটা আসলে একটা এআই এর মাধ্যমে এই ওয়েবসাইটটা তৈরি করা। একদম ইমেজ ওয়েবসাইট একদম হুবহু কিন্তু হিউম্যানের মতো করে তারা তৈরি করে দিচ্ছে। প্রত্যেকটা অপশনই দেখেন, কন্টাক্ট পেজে যদি যাই, কন্টাক্ট পেজে কি কি থাকা প্রয়োজন তার সবগুলো অপশন দিয়ে দিয়েছে। দেখেন কন্ট্রাক্ট ফর্ম আছে, গুগল ম্যাপ আছে। তো এইভাবে চাইলে আপনারা এআই এর মাধ্যমেও এইভাবে ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আমরা এখন টেমপ্লেট ইম্পোর্ট করে আরো একটা অপশন আমরা দেখব, আমরা প্রত্যেকটা অপশনই দেখি। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা আবারও স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর এতক্ষণ আমরা দেখলাম এআই এর মাধ্যমে, এবার আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব, বিল্ড উইথ টেমপ্লেট, দেন এলিমেন্টর। দেন এইখান থেকে আমরা ই কমার্স লিখে সার্চ করব অথবা ই কমার্স ক্যাটাগরিটা সিলেক্ট করব। দেন এখানে ই কমার্সের ফ্রি এবং পেইড দুটাই চলে আসছে। তো এখান থেকে আমরা ফ্রিগুলো অবশ্যই সিলেক্ট করব। তো আমরা অর্গানিক স্টোর এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে কালার বা আর ফন্ট এগুলো কোনো কিছু চেঞ্জ করব না। তো চাইলে আপনি এগুলো চেঞ্জ করে দেখতে পারেন, যে কালারটা ভালো লাগে সেই কালারটা আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। তো এই কালারটা দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে এইগুলা ফিচার আমাদের প্রয়োজন নাই, তো আমরা এখান থেকে স্কিপ দিস স্টেপে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এখানেও 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে, দেন আমাদের পুরো ডিজাইন কিন্তু ইম্পোর্ট হবে। তো আমাদের সাইট ইম্পোর্ট কমপ্লিট। এরপর আমরা ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা যদি এখন রিফ্রেশ দেই, আশা করি ই কমার্স ওয়েবসাইট যেটা আমরা সিলেক্ট করেছি সেটা চলে আসবে। দেখেন চলে আসছে। তো এখানে প্রোডাক্ট এভরিথিং কিন্তু চলে আসছে। তো আমাদের ইয়ে অনুযায়ী আমরা থিম ইনস্টল করা দেখলাম, এবার আমরা কাস্টমাইজ দেখবো, যেগুলো আসলে নিজের মতো করে কিভাবে কাস্টমাইজ করব। কাস্টমাইজ আমরা দুইভাবে করতে পারি। এখন যদি আমরা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি তাহলেও কাস্টমাইজ করতে পারবো, অথবা আমরা যদি এখান থেকে ব্যাকএন্ড থেকে পেজে ক্লিক করি, পেজ থেকে যদি আমরা হোম পেজ, দেখেন এটা ফ্রন্ট পেজ এলিমেন্টর, এটা হচ্ছে হোম পেজ। এইখান থেকে যদি আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি তাহলেও কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এখন আমরা স্কিপ দিস স্টেপে ক্লিক করব। তো এগুলো আগের ভিডিওতে আমি দেখাইছি, যেগুলো জাস্ট কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। সিলেক্ট করবেন, দেন ইমেজ, যে আপনার কাছে যে ইমেজগুলো থাকবে সেগুলো আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে ফাইল থেকে কিন্তু ইমেজগুলো আপলোড করে দিয়ে ইমেজ কিন্তু রিপ্লেস করতে পারেন। সেম ভাবে টেক্সটগুলো এখানে যে টেক্সট রিপ্লেস করে দিতে পারেন, ডেসক্রিপশন রিপ্লেস করে দেন, বাটনের লিংক আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে প্রত্যেকটা অপশনে জাস্ট ক্লিকেবল, ক্লিক করবেন, দেন চেঞ্জ করবেন। দেন যদি আপনার মনে করেন যে এটা টেক্সট রিপ্লেস করলেন, দেন আপনার মনে হচ্ছে যে এটা বোল্ড করবেন, বোল্ডে ক্লিক করলেন। অথবা মনে হচ্ছে আপনি একটু নিচে আন্ডারলাইন দিবেন, অথবা একটু ইটালিক করবেন, তো করতে পারবেন। দেখেন এটা কিন্তু একটু ইটালি টাইপের হলো। দেন যদি আপনার মনে হয় না স্টাইল থেকে আপনি একটু কালারটা চেঞ্জ করবেন, টেক্সট কালার, তো এখান থেকে যেভাবে টেক্সট কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখেন রেড, আপনি যে কালারটা দিবেন সেই কালারটা এখানে পাবেন। দেন এইভাবে চাইলে প্রোডাক্টের ডিজাইন গুলাও চেঞ্জ করতে পারবেন। দেন এখানে প্রোডাক্টের লিমিট 4টা আছে, আপনি চাইলে এখানে 4-এর জায়গায় 5 যদি দিয়ে দেন তাহলে 5টা চলে আসবে। এরপর এখানে ওইগুলা ক্লিক করে করে আপনি এগুলাও ধরে ধরে চেঞ্জ করতে পারবেন। সেম ভাবে এগুলার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। কন্টেন্ট ওপেন করবেন, দেন টাইটেলের কালার যদি চেঞ্জ করতে চান, এখানে টাইটেল কালারে আমি রেড দিয়ে দিলাম। দেন এখানে টেক্সটের কালার যদি নিচে ডেসক্রিপশন কালারটা এটা যদি আপনি সবুজ করতে চান, এখান থেকে সবুজও করে দিতে পারবেন। দেখেন কিন্তু সবুজ কালারটা কেন ফুটতেছে না, তাই আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন হচ্ছে বাটন কালার। তো বাটনের জায়গায় এখানে শপ নাও এর জায়গায় যদি আপনি চান যে না আমি এখানে অর্ডার নাও লিখবো, সেটাও করতে পারবেন। তো অর্ডার নাও ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, কোন পেজে নিয়ে যাবে, সেটার লিঙ্ক কিন্তু এখানে আপনি দিয়ে দিতে পারবেন। সেম ভাবে প্রত্যেকটাই করতে পারবেন। তো এইখানেও শপ নাও আছে, ক্লিক করবেন, ক্লিক করে চেঞ্জ করবেন, আপনি আপনার মতো করে সুন্দর করে সাজায় নেবেন। এখানে ট্রেন্ডিং প্রোডাক্ট আছে, এটারও কালার আমরা চেঞ্জ করে দিই, রেড করে দিই। দেন এইখানেও সেম ভাবে প্রোডাক্ট ডিজাইন করার অপশন আছে। তো এখানে কাস্টমার রিভিউ অ্যাড করতে পারবেন। এখানে কাস্টমার কি বলছে সেটা লিখে দিবেন। দেন এখানে কাস্টমার নাম লিখে দিবেন।
মনে করেন আমি আমার নাম লিখে দিলাম সুবাহান, দেন হচ্ছে কাস্টমার ইমেজ। তো এখানে ইমেজ কাস্টমার ইমেজ আপলোড করে দেবেন, সিলেক্ট ফাইল। তো এখান থেকে আমি আমার ইমেজটা আপলোড করে দেই। তো আপলোড করে দিলাম। দেখেন এইভাবে আপনি যে কোনো কাস্টমারের টেস্টিমোনিয়াল এখানে অ্যাড করতে পারবেন। তো সেম ভাবে এখানেও ক্লিক করবেন, ক্লিক করে এখানেও কাস্টমার টেস্টিমোনিয়াল ইয়া করতে পারবেন। দেন এইখানে ব্র্যান্ডের ইয়াগুলা আপনি এখানে যে ক্লিক করে, এটা গ্যালারি থেকে দেওয়া আছে, এখানে ইমেজগুলো আপলোড করে দিবেন। এগুলা জাস্ট ক্রস করে দিয়ে জাস্ট এই যে অ্যাড টু গ্যালারি থেকে ইমেজ আপলোড করে দিবেন। আপলোড করে জাস্ট এখানে কোনো ডিজাইন বা কোনো কিছু করা লাগবে না, জাস্ট ইমেজ আপলোড করে দিলে অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যাবে। তো দেন আমরা যদি পাবলিশে ক্লিক করি, তাহলে যে আমরা যেখানে যেখানে চেঞ্জ করলাম সেই চেঞ্জটা কিন্তু থাকবে। দেন হচ্ছে অনেকেই কোশ্চেন করেন যে কিভাবে রেসপন্সিভ করব। অনেক সময় দেখা যায় রেসপন্সিভ মোবাইল ডিভাইসে গেলে দেখা যায় সেটা ভেঙে যায়। তো এখানে দেখেন রেসপন্সিভ অপশনগুলো আছে। তো এটা কোন ডিভাইসে কেমন দেখতে হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। যদি দেখেন যে না মোবাইল ডিভাইসে সেটা ভেঙে গেছে বা মোবাইল ডিভাইসে এটা ভালো দেখাচ্ছে না বা আরো ছোট করার প্রয়োজন, তো আপনি যেই ডিভাইসে থেকে এখানে ক্লিক করে যেই ডিভাইসে ডিজাইন করবেন সেই ডিভাইসে সেই ডিজাইনটাই থাকবে। তার যদি উদাহরণ আমরা একটু দেই, দেখেন এইখানে আমরা এটা ডেস্কটপে, দেখেন আমরা এটা যদি সিলেক্ট করি, এইখানে দেখেন আইকনটা কি ডেস্কটপ। তো ডেস্কটপে আমরা রেড কালার দিয়ে রাখছি। এখন আমি চাচ্ছি না এইখান থেকে ক্লিক করে আমরা এখানে ট্যাবলেটে দিব। এইখানে ক্লিক করলে দেখেন এইখান থেকে সুইচ করে ট্যাবলেটে চলে গেছে। তো আপনি এইখানে একটু লক্ষ্য করেন, আমরা যদি এখন মোবাইলে ক্লিক করি দেখেন এখানে মোবাইলের আইকন চলে আসছে। এইখানে যদি ডেস্কটপে ক্লিক করি ডেস্কটপের আইকন চলে আসছে। এক কথায় আপনি এইখান থেকেও সুইচ করতে পারবেন, প্লাস এইখান থেকেও সুইচ করতে পারবেন। দুই জায়গায় যে কোনো এক জায়গা থেকে সুইচ করলেই হবে। এখন কাজে আসি। তো আমার এটা হচ্ছে আমি চাচ্ছি যে ডেস্কটপে এই কালার থাকবে, আর ট্যাবলেটে গেলে অন্য কালার হবে। তো ট্যাবলেটে গেলে কি কালার হবে? এখন আমরা এই যে এখানেও ট্যাবলেট আছে, এইখানেও ট্যাবলেট। তো ট্যাবলেটে গেলে এটা সবুজ হবে। তো আমি সবুজ করে দিচ্ছি। বাস। এরপরে মোবাইল ভার্সনে গেলে দেখেন এখানে মোবাইল ভার্সন চলে আসছে, এই যে মোবাইল। তো মোবাইল ভার্সনে গেলে সেটা হবে কি ব্ল্যাক। ব্যাস। এখন আমরা দেখেন পাবলিশ করে দিই। এখন যদি আমরা এইখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন এইখানে আমাদের একটা সরি মিস্টেক করছি। সেটা হচ্ছে এইখানে আমরা যে কালারটা দিচ্ছি এটা পুরো সব ডিভাইসের জন্যই অ্যাপ্লাই হচ্ছে। তবে এইখানে খেয়াল রাখবেন কোন জিনিসগুলা এক একটা ডিভাইসে আলাদা করা সম্ভব। সেটা হচ্ছে যেই ফাংশনের সাথে আপনার এই আইকনটা শো করবে। এটা আর এখন এইভাবে বোঝানো যায়, যেমন আমার এখানে ডেস্কটপে আছে, ডেস্কটপে থাকা অবস্থায় আমি চাচ্ছি এটা লেফটে থাকবে। ব্যাস। দেন যখন আমরা ট্যাবলেটে যাবে এটা একদম রাইটে চলে যাবে। দেখেন, কারণ এইখানে আইকনে আছে, রাইটে দিয়ে দিলাম। দেন যখন মোবাইলে যাবে তখন এইটা কোথায় থাকবে? মিডলে থাকবে। ব্যাস। এখন যদি আমরা পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু এটা কাজ করবে। এখন কালারটা কেন এরকম করতে পারবো না? কারণ কালারের এইখানে এই আইকনটা নাই। ঠিক আছে? যেইখানে যে আইকনটা থাকবে সেটা এরকম করা পসিবল। আমরা এখন একটু রিফ্রেশ দেই। এটা আরো ডিপলি বুঝতে পারবেন আরো কয়েকটা উদাহরণ দিলেই। তো দেখেন এখন রাইট রাইট পাশে আছে। তো আমি এটাকে এখন মোবাইল ভার্সনে নিয়ে আসি। দেখেন মোবাইল ভার্সনে কোথায় গেল এটা? মোবাইল ভার্সন দেখেন মিডল বরাবর আছে। তো এখন যদি আমরা এটাকে একটু বাড়ানোর ট্রাই করি, এটাকে আমরা যদি এইভাবে করি, দেখেন এইখান থেকে যদি আমরা এইভাবে টেনে আনি, দেখেন যখন একটু ট্যাবলেট ভার্সনে নিয়ে আসবে এটা রাইট রাইট পাশে চলে আসবে। তো এটা এভাবে হচ্ছে না, আমরা একটা কাজ করি এইখান থেকে এটাকে ছোট করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি একটু আরেকটু বড় করি। দেখেন এখন যদি বড় করি এটা তার মানে হচ্ছে ডেস্কটপ ভার্সনে আছে। তো এটা কিন্তু এখন লেফট সাইডে আছে। এন্ড আস্তে আস্তে যখন ছোট করতে যাচ্ছে দেখেন এটা কিন্তু এই পাশে চলে আসবে। দেখেন এখন কিন্তু ট্যাবলেট ভার্সনে আছে, এখন রাইট পাশে চলে আসছে। এরপর যখন আরো ছোট করবো এটা একদম মিডলে চলে আসবে। দেখেন মিডলে চলে আসছে। তো এটাকে যদি এখন আমি আরো একটু ক্লিয়ার করার ট্রাই করি, তো এটা আমি এখন সবগুলাতে মিডলে দিয়ে দেই। তো এখান থেকে আমরা যদি টাইপোগ্রাফিতে ক্লিক করি, দেখেন টাইপোগ্রাফিতে এইখানেও ডেস্কটপ আইকন আছে এইখানে, তার মানে এইগুলা কিন্তু এক একটা ডিভাইসের জন্য এক এক রকম আমরা করতে পারবো। তো আসি দেখি কিরকম করতে পারি। তো একদম আমার ডেস্কটপে যখন থাকবে সেটা মাত্র 5 পিক্সেল দেখাবে, একদম ছোট দেখাবে, জাস্ট বোঝানোর জন্য। দেন এটা যখন ট্যাবলেট ভার্সনে যাবে তখন এটা হয়ে যাবে কত? 50 হয়ে যাবে। মানে বোঝানোর জন্য, এরকম কখনো ডিজাইন হয় না। মোবাইল ট্যাবলেট ভার্সন কখনোই 50 মানে ডেস্কটপের চাইতে বড় সাইজ হবে না। এবং মোবাইলে যদি যাই সেটাকে একদম কত করব? সেটা 100 করে দিই, তাহলে একদম ক্লিয়ার হবে।
দেখেন একদম বড় করে দিলাম, ব্যাস। এখন দেখেন ৩টা ডিভাইসের জন্য ৩ রকম দেখাবে। তো দেখেন একদম ছোট দেখাচ্ছে। এরপর যদি এটাকে ছোট করি, ট্যাবলেট ভার্সনে দেখেন কত বড় দেখাচ্ছে। মোবাইল ভার্সনে এটা দেখাচ্ছে। এরপর যদি আমরা একটু ট্যাবলেট ভার্সনে যাই, দেখেন দেখাচ্ছে এরকম। তো এইভাবে আমরা কিন্তু একেকটা ভার্সনে আমরা এর মানে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে আপনি যখন যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এইখানে যে আইকনটা থাকবে ওইটা ঐরকম ভাবে সেট করে দিলে ওটা ওরকমই থাকবে। আমরা যদি এখন মোবাইল ভার্সনে এখন যদি আমরা এখানে ফন্ট চেঞ্জ করে ফেলি, ১০০ ভার্সন দেখেন এখানে ১০০ আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে এখন যদি ক্লিক করি দেখেন ৫ হয়ে গেছে। তো আমরা যেই ডিভাইসে যেরকম আমরা সাইজ দিয়ে দেবো সেই ডিভাইসে সেরকমই সাইজ এইখানে শো করবে। এইখান থেকে আমরা ডেস্কটপ থেকে এটা কমায় দেই, ২০ করে দেই, অথবা এটা ২৫ করে দেই। এরপর আমরা মোবাইল এটা ফিক্স করে ফেলতেছি আর কি। তো এইখান থেকে এটা আমরা ২০ করে দিই, ২২ করে দিই, পাবলিশে ক্লিক করতে। তো এখন যদি ভেঙে যায় বা কোনো একটা ডিজাইন আপনি এইভাবে ধরে ধরে প্রত্যেকটা যে লেআউট, এইখান থেকে যেমন এই যে উইথ, এটা মোবাইল উইথ আছে। তো এইভাবে ধরে ধরে আপনাকে কিন্তু ইয়া করতে হবে, কারণ এটা এখন পুরো পারফেক্ট আছে, যার কারণে এখানে কোনো একটা ফাংশন করে দেখাইতে পারতেছি না। তো এখন মনে করেন এইখানে আসি, তো এইখান থেকে আমরা এটার লিমিট এইখানে যেটা চেঞ্জ করবো এটা প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই হবে, কারণ প্রত্যেকটা ডিভাইসে অ্যাপ্লাই হবে, কারণ এইখানে কোনো আইকন নাই। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে চেঞ্জ করার জন্য যে এই যে আইকন পাবেন এইখানে যদি আমি এক একটা ডিভাইসে এক একটা উইথ দিয়ে দিই তাহলে এক একটা ডিভাইসে এক একটা উইথ পাবে, কারণ এখানে আইকন শো করতেছে। সহজভাবে যদি আপনারা একটু একটু বোঝার ট্রাই করেন তো এইভাবে আসলে রেসপন্সিভ করতে পারবেন। তো রেসপন্সিভ নিয়ে আমি একটা একদম এ টু জেড একটা ক্লাস তৈরি করব, যেটাতে শুধু রেসপন্সিভ নিয়েই থাকবে। সেখানে আমরা মোবাইলের জন্য আলাদা করে ডিজাইন করব, তারপরে ডেস্কটপের জন্য আলাদা করে ডিজাইন করব, ট্যাবলেটের জন্য আলাদা ডিজাইন করব। তো সেটা একদম পারফেক্ট কিভাবে আমরা করব এই রেসপন্সিভ নিয়ে আমি একটা একদম ডেডিকেটেড ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আপাতত বুঝতে পারছেন কিভাবে কাস্টমাইজ করবেন এভরিথিং। তো আশা করি এটা ক্লিয়ার আপনারা। আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমরা কিভাবে প্রোডাক্ট পাবলিশ করব। তো দেখেন এইখানে আমাদের কিছু প্রোডাক্ট শো করতেছে। এখন আমি যদি আমরা আরো প্রোডাক্ট আপলোড করতে চাই তাহলে সেগুলো প্রোডাক্ট কিভাবে আমরা আপলোড করব। তো এর জন্য আমরা কি করব, এইখান থেকে প্রোডাক্ট আপলোড করার জন্য উকমার্সে যাইতে হবে। উকমার্স থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে আমরা যদি অল প্রোডাক্টে যাই এখানে প্রোডাক্ট যেগুলো অলরেডি এখানে শো করতেছে সেই প্রোডাক্টগুলা এইখানে দেখাবে। এইখানে এই প্রোডাক্টগুলা সেখানে পাচ্ছে। এখন আমরা একটা নতুন প্রোডাক্ট আপলোড করি, দেখি সেটা দেখতে কেমন হয়। তো এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব আমরা। এরপরে প্রোডাক্টের নাম দেই আমরা ডেমো প্রোডাক্ট। দেন টাইটেল বা ডেসক্রিপশন, এখান থেকে ডেসক্রিপশন সেম দিয়ে রাখি। এরপর এর প্রাইস দিই আমরা কত, ১৪০০ দিয়ে দিই। এবং সেল কত, মানে রেগুলার প্রাইস হচ্ছে ১৪০০, আমরা অফার প্রাইস ১২০০ টাকা দিয়ে দিই। দেন এখান থেকে কোনো কিছু আর সিলেক্ট করা লাগবে না, এইখানেও শর্ট ডেসক্রিপশন লিখে দিতে পারেন। শর্ট ডেসক্রিপশন আমি ডেমো প্রোডাক্টটি দিয়ে দিলাম। এরপর এইখান থেকে আপনারা ট্যাগ দিয়ে দিতে পারেন, সার্চের জন্য অনেক হেল্পফুল হবে। দেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন কোন ক্যাটাগরি। এরপর এখানে ইমেজ দিয়ে দিবেন। তো এইখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দেই। তো এখান থেকে সার্চ করে ইমেজ নিতে পারবেন। তো এখান থেকে প্রোডাক্ট লিখে আমি সার্চ করি, তো এই প্রোডাক্টের ইমেজটাই আমরা নেই, ইনসার্টে ক্লিক করব। তো আপনি চাইলে এখানে আপলোড ফাইল থেকে মানে ডেস্কটপ থেকে নিতে পারবেন, মিডিয়া লাইব্রেরি থেকে যেগুলো অলরেডি আপলোড করা আছে সেখান থেকেও নিতে পারবেন, এবং সার্চ ইমেজ থেকে চাইলে ইমেজ নিতে পারবেন। তো এখানে আরো অনেকগুলো ইমেজ ছিল, আমরা এই প্রোডাক্ট ইমেজটা নিয়ে নিই, যদিও এগুলা এআই এর মাধ্যমে তৈরি করা। ইনসার্ট ইমেজে ক্লিক করি। তো এরপর আমাদের এই ইমেজটা কোথায় পাবো, আমাদের তো ইনসার্ট হয়ে গেছে। এরপর মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করতে হবে। তো মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলে এখানে পাবেন। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, দেন সেট প্রোডাক্ট ইমেজ। এরপর পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পর, পাবলিশ হওয়ার পরে এখানে এসে আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখবো এটা আসলে দেখতে কেমন হচ্ছে। তো এরপর যদি একটু নিচে আসি, তো আমরা এখানে প্রোডাক্টটা, তো এখানে প্রোডাক্টটা শো করতেছে না। আমরা আরো একবার রিফ্রেশ করে দেখি। তো এখানে না শো করলে আমরা এভরিথিং এ ক্লিক করি। তো দেখেন প্রোডাক্টটা কিন্তু এইখানে শো করতেছে, ডেমো প্রোডাক্ট। এখানে দেখেন এই যে আমরা টাইটেল এভরিথিং দিয়ে দিছি ১২০০ টাকা, $১২০০। তো এইখানে শো করতেছে। এখন কথা হচ্ছে যে আমাদের এইখানে শো করতেছে না কেন, কারণ এইখানে স্পেসিফিক ক্যাটাগরি দেওয়া আছে। তো ক্যাটাগরি আন্ডারে এই প্রোডাক্টগুলো আসতেছে। তো আমরা যদি ওই ক্যাটাগরিতে ধরায় দেই একটু, এইখান থেকে যদি আমরা এই যে গ্রোসারি এইখানে ক্যাটাগরিটা ধরে দেই, দেন আন ক্যাটাগরি ধরাই দেই, দেন আপডেটে ক্লিক করি, আশা করি এখন এইখানে শো করবে। তো এখানে আমরা গ্রোসারিস এখানে দিছিলাম, তো এখানে এটাও শো করতেছে। দেন এখানে জুস ক্যাটাগরি দিছি, তো জুস ক্যাটাগরিতেও এখানে এটা শো করতেছে।
তো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই প্রোডাক্টগুলো এখানে আসবে, যেমন গ্রোসারিসে 11টা প্রোডাক্ট আছে, জুইসে 10টা প্রোডাক্ট আছে। তো ওই অনুযায়ী এখানে শো করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা প্রোডাক্টগুলো আপলোড করবেন। এরপরে আপনারা চাইলে চান যে এইখানে আমি যে প্রোডাক্টগুলো আপলোড করবো এইখানে ডিরেক্টলি শো করবে, তো সেটা আপনি এখানে এডিট উইথ এলিমেন্টর থেকে আপনারা যদি এখানকার কোডটা সরাই দিয়ে আপনারা যদি ডিফল্ট ইয়াটা নেন, প্রোডাক্ট আর্কাইভ নেন, তাহলেই হবে। আমরা এখানে ক্লিক করি, তো এইখানে এই যে লিমিট দেওয়া আছে আর এখানে ফিচার ক্যাটাগরি গ্রোসারিজ দেওয়া আছে। তো লিমিটটা যদি আমরা একটু বাড়াই দেই তাহলেই দেখেন কলাম আমরা দিয়ে দিলাম কত, আমরা দিয়ে দেই 6। তো 6 দিয়ে দিলাম, এরপর প্রোডাক্ট লিমিট আমরা 6 করে দিই, তাহলে দেখেন এখানে 6টা প্রোডাক্ট চলে আসছে। তো আমরা এখানে কলাম লিমিট আমরা কত করে দিই, 4 করে দিই, যাতে করে এটা 2 লাইনে চলে আসে। দেখি এটা 2 লাইনে আসে কিনা। তো এটা 2 লাইনে চলে আসছে। এবং প্রোডাক্ট লিমিট আমরা 12 করে দিই, তাহলে এখানে প্রোডাক্ট আশা করি শো করবে। আমরা এখন পাবলিশে ক্লিক করে আমরা একটু এটা ভিউ করে দেখতে পারি আর কি। তো এখানে আসতেছে না কোনো বাগের কারণে বা কোনো একটা ইস্যুর কারণে, হয়তো শো করতেছে না, কারণ এখানে লিমিট 12 দিছি, তারপরে আমরা যে প্রোডাক্ট আপলোড করছি সেটা আসতেছে না। হয়তো এখানে ক্যাটাগরি আমাদের ঠিক আছে, আমরা গ্রোসারিস দিয়ে দিলাম শুধু। এরপর যদি আপডেটে ক্লিক করি, এরপর এইখান থেকে আমরা যদি ক্যাটাগরিগুলো দেখি, আমরা যদি এখন একটু রিফ্রেশ করি, তো এখানে শো করতেছে না। তো চাইলে এগুলো আমরা আবার কাস্টমও তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে যদি আমরা একটা প্লাসে ক্লিক করে আমরা যদি এখানে প্রোডাক্ট লিখে সার্চ করি, তো প্রোডাক্ট আইকন, তো এটার জন্য পেইড ভার্সন প্রয়োজন। তো এখানে লক, আমরা যদি এখান থেকে যে এলিমেন্টর পেইড ভার্সনটা যদি আমরা নেই, তো পেইড ভার্সন নিলে আমরা এটা যদি এভাবে আপলোড করে দিই তাহলেই হবে। তো এটা আমরা যদি একটু আপনাদের দেখাই, তো এখানে আমার কাছে যেহেতু পেইড ভার্সনটা আছে, তো অ্যাড নিউ প্লাগইন, তো প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। আপলোড প্লাগইন এবং সুস ফাইল এইখান থেকে, তো এখান থেকে এলিমেন্টর প্রোটা আমি অ্যাক্টিভ করে ফেলি। তো এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ করার পর আমরা যদি এখন এসে এখানে যদি এটা পাবলিশে ক্লিক করে আমরা যদি এখন একটু রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমরা এলিমেন্টরের সব ফিচার আমরা ইউজ করতে পারবো। তো এখন যদি এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে যদি সার্চ করি প্রোডাক্ট লিখে, দেন এখানে যে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এইটা যদি আমরা টেনে এখানে ছেড়ে দেই, তাহলে কিন্তু এখানে প্রোডাক্টটা শো করবে। দেখেন এইখানে আমরা যে ডেমো প্রোডাক্টটা দিছি সেই প্রোডাক্টটা কিন্তু এখানে শো করতেছে। দেখেন এভরিথিং সবকিছু শো করতেছে। দেন এইখানকার যদি আমরা এখানে এটা আমরা কেটে দিই, এইখান থেকে যদি আমরা এটা পেন্সিল বাটনে ক্লিক করে করার পর যদি আমরা এখানে কোরি থেকে লেটেস্ট প্রোডাক্ট কন্টেন্ট থেকে আমরা রো যদি আমরা এখান থেকে 2টা করে দেই, তাহলে 2টা রোতে শো করবে। তো 2টা রোতে 4টা করে শো করতেছে। আমরা যদি চাই না একটা রো থাকবে, এইখানে যেমন প্রথমে ছিল, তো একটা রো এখানে কিন্তু শো করবে। দেন এর উপরে যদি আমরা একটা টাইটেল দিয়ে দেই, আমরা এখানে প্লাসে ক্লিক করে দেন এখানে টাইটেল দিয়ে দিলাম। টাইটেলে কি দিয়ে দিলাম, মনে করেন লেটেস্ট প্রোডাক্ট। দেন প্রোডাক্ট দেওয়ার পর এটা মাঝখানে আনার জন্য সেন্টারে দিয়ে দিব। দেন এটা কালার আমরা রেড করে দিলাম। দেন আমরা যদি অ্যাডভান্স থেকে এটার আমরা যদি উপর থেকে আমাদের প্রয়োজন নাই, বটম থেকে আমরা জাস্ট 20 পিক্সেল দিয়ে দেই অথবা আর একটু বাড়াই দেই, 22 দিয়ে দিলাম। দেন পাবলিশে ক্লিক করলাম। এরপর যদি আমরা এই সেকশনটাকে ডিলিট করে দেই, যে এটা আমাদের প্রয়োজন নাই, তো আমরা এখানে দিয়ে দিলাম। ব্যাস, যেহেতু আগেরটাতে আমাদের লেটেস্ট যে প্রোডাক্টগুলো আপলোড করি সেটা শো করতেছিল না, তো তার জন্য আমরা এরকম ভাবে কাস্টম করতে পারি। দেন আবার এটা সিলেক্ট করে এখন টপে আমরা এটা প্যাডিং দিয়ে দিতে পারি। টপে আমরা দিয়ে দিতে পারি কত, 50 পিক্সেল দিয়ে দিই, অথবা আমরা 100 পিক্সেল করে দিই। তো 100 পিক্সেল করে দিলাম, বটমে আমরা এটা 25 করে দিই। ব্যাস, এরপর যদি আমরা পাবলিশে ক্লিক করি, এখন যদি আমরা এইখানে আসার পর যদি একটু রিফ্রেশ দিয়ে দেখি, এখন কিন্তু দেখেন লেটেস্ট প্রোডাক্ট, এখানে কিন্তু আপনি যেই প্রোডাক্টটা লাস্ট আপলোড করবেন সেই প্রোডাক্টটা এখানে শো করবে। তো আমরা এই প্রোডাক্টটা যদি দেখেন এইখানে শো করতেছে না, আমরা সেম ভাবে এটাকেও আমরা ওইভাবে এটা ডিলিট করে দিয়ে আমরা এইভাবে কাস্টম এটা বসাই দিতে পারি। তো আমরা যদি এই প্রোডাক্টটা ওপেন করি, ওপেন করলে আমরা এই যে এখানে টাইটেল দেখতে পাচ্ছি, এখানে শর্ট ডেসক্রিপশন, দেন রিলেটেড প্রোডাক্ট চলে আসছে। অ্যাড টু কার্ডে ক্লিক করলে চেক আউট পেজে নিয়ে যাবে, সরি ভিউ কার্ডে নিয়ে আসবে। ভিউ কার্ডে ক্লিক করার পর চেক আউট পেজে নিয়ে যাবে। দেন প্রসেস টু চেক আউটে ক্লিক করব। দেন এইখানে আমাদের এখন পেমেন্ট গেটওয়ে নিয়ে আমরা এখন শিখব। তো এখন পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করব, যে সে পেমেন্ট করবে দেন সে অর্ডার করতে পারবে, পেমেন্ট ছাড়া সে অর্ডার করতে পারবে না। অথবা ক্যাশ অন ডেলিভারি, তো ক্যাশ অন ডেলিভারিটা ইনস্ট্যান্ট আমরা এখনই করে দিতে পারতেছে। তো এইখান থেকে আমরা ডিরেক্টলি কমার্স থেকে সেটিংয়ে যাব। সেটিং থেকে
আমরা যাব পেমেন্টসে। তো পেমেন্ট থেকে আমরা কি করব, এখানে দেখবেন যে ক্যাশ অন ডেলিভারি নামে একটা অপশন আছে। তো এটা জাস্ট ইনাবল করে দেওয়ার পর, ইনাবল করে দিয়ে যদি আপনি জাস্ট এখানে আসার পর যদি একটু রিফ্রেশ দেন, তাহলে দেখবেন ক্যাশ অন ডেলিভারিটা চলে আসছে। দেখেন এই যে ক্যাশ অন ডেলিভারি। এখন যদি আমরা এখানে সব ইনফরমেশন দিয়ে ফিল আপ করি, ফিল আপ করে যদি আমরা এখন প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হবে। দেখেন এই যে প্লেসে ক্লিক করলাম, সরি এখানে ব্লিং ডিটেলস, হ্যাঁ এই যে ডিস্ট্রিক্ট এটা দিয়ে দিলাম। দেন আমরা যদি এখন প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। দেখেন এখানে অর্ডারের ডিটেলস এভরিথিং প্লেস হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি টাকা ছাড়া সে যেন পেমেন্ট করতে না পারে। তো সেটা করার জন্য পেমেন্ট গেটওয়ে অ্যাড করা লাগবে। তার জন্য আপনি বিকাশ, নগদ, রকেট এইগুলো অ্যাড করতে পারেন। তো এর জন্য আপনাকে প্লাগইনের প্রয়োজন হবে। তো এর জন্য আপনি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। এরপর এইখানে লিখে সার্চ করবেন আম, বিকাশ। শুধু যদি বিকাশ লিখে সার্চ করেন, তাহলেও আপনি বিকাশ, নগদের অনেক মেথড চলে আসবে আর কি। তো দেখেন এই যে সফটেক আইটি, বিকাশ, রকেট, নগদ, এরকম আরো অনেক আছে। তো এখানে যে বাংলাদেশ পেমেন্ট গেটওয়ে, তারপরে কোড কেয়ার, বিডি পেমেন্ট আছে, এই যে বাংলাদেশি পেমেন্ট মোবাইল। তো এইগুলা থেকে যাদের রিভিউ ভালো আছে সেটা ইউজ করতে, আমি তো সফটেকের একটা প্লাগইনটা ইউজ করতেছি। তো এটা ইয়া করার পর আমরা জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করি। দেন এই প্লাগইনের আমরা সেটিং অপশনে যাব। তো প্লাগইনটা হচ্ছে এইখানে। তো সফটওয়্যারের জন্য অপশনে যাওয়ার জন্য আমাদের কমার্স থেকে আমাদের এইখান থেকে সেটিং এ যাইতে হবে। সেটিং থেকে আমাদের পেমেন্টস অপশনে যাবেন। পেমেন্টস অপশনে যাওয়ার পর এইখানে ওই অপশনগুলো দেখতে পারবেন। দেখেন বিকাশ, রকেট, নগদ অটোমেটিক কিন্তু এগুলা ইনাবল হয়ে গেছে। তো আমরা যদি এখন এইখানে এসে সরি রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে যদি আমরা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, আমরা সেম ভাবেই তো অ্যাড টু কার্ডে ক্লিক করব, এরপর ভিউ কার্ডে ক্লিক করব, তারপরে আমরা প্রসেস টু চেক আউটে ক্লিক করব। এরপরে দেখেন এখানে বিকাশ, তারপরে রকেট, এরপর নগদ কিন্তু দেওয়া আছে। এখন আপনার কোন নাম্বারে তারা পেমেন্ট করবে সেটা কিভাবে করবেন? তো এর জন্য আপনার আবার ব্যাকএন্ডে আসা লাগবে। বিকাশ, এই বিকাশ লেখাটার উপরে ক্লিক করবেন অথবা ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন বিকাশ নাম্বার দেওয়ার অপশন আছে। তো বিকাশ নাম্বার দিয়ে দিলাম, আমার এই নাম্বারে পেমেন্ট করতে হবে। দেন যদি চার্জ অ্যাড করতে চান, চার্জ দিয়ে দিবেন। দেন যদি আপনার বিকাশের কিউআর কোড থাকে, সেই কিউআর কোডটা এখানে আপলোড করে দেবেন। দেন সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা এখন যদি আসি রিফ্রেশ দেই, তাহলে দেখবেন বিকাশে দেখেন এই দেখেন এখানে কই থেকে কই যাইতে হবে সেটা দেখায় দিচ্ছে। যে সেন্ড মানিতে ক্লিক করবেন, দেন নেট প্রাইস দেখবেন, টোটাল অ্যামাউন্ট ইউ নিড টু সেন্ড $1222, মানে 22, এটা হচ্ছে অতিরিক্ত চার্জ প্রোডাক্ট, সরি $1222 টোটাল। হ্যাঁ এইখানে বিকাশের চার্জটা অ্যাড হয়েছে। তো প্রোডাক্টের প্রাইস হচ্ছে $1200 এবং বিকাশ চার্জ দিচ্ছে 22, মানে $22। এখন কথায় আসে, আরেকটা কথা মনে পড়লো যে এখানে ডলার থেকে আপনার বিডিটি করবেন কিভাবে, এটাই করি আমরা। না করলে সহজে বুঝতে পারবেন না। জেনারেলে যাইতে হবে, ও কমার্স সেটিং থেকে জেনারেল, জেনারেল থেকে দেখবেন এইখানে কারেন্সি দেওয়া আছে। তো এইখান থেকে বিডিটি দিতে হবে। তো আমি বিডি দিচ্ছি বাংলাদেশি। দেন এইখানে সেপশনসে ক্লিক করব, সরি এটা বিডি না, এই যে বাংলাদেশি টাকা, এরপর সেপশন। এরপরে যদি আমরা এখান থেকে সরাই দিই, তো আমরা এখন যদি রিফ্রেশ করি, এখন 1200 টাকা দেখাবে। দেখেন 1200 টাকা। তো বিকাশ চার্জ কত, 22 টাকা। তো টোটাল হচ্ছে 1222 টাকা। তো এখানে বলতেছে বিকাশ এজেন্ট নাম্বার। তো এইখানে বিকাশ এজেন্ট নাম্বার না, এইখান থেকে যদি আমরা দেখি এটা চেঞ্জ করা যায় কিনা, এইখানে আমরা বিকাশ পার্সোনাল বা সেন্ড মানি এরকম লিখে দিব। তো দেখেন এইখানে এজেন্ট, এইখান থেকে যে দেখেন এজেন্ট অপশন আছে, এজেন্ট থেকে জাস্ট পার্সোনালে ক্লিক করবেন। এরপর সেপশন যদি দেই, তাহলে কিন্তু এখানে এই যে এজেন্ট, বিকাশ এজেন্ট নাম্বার এটা আর শো করবে না। আমরা যদি এখন একটু রিফ্রেশ দেই, এখানে বিকাশ পার্সোনাল নাম্বার দেখাবে। দেখেন বিকাশ পার্সোনাল নাম্বার। দেন কাস্টমার কি করবে, এই নাম্বারে সেন্ড মানি করবে। দেন এখানে কোন নাম্বার থেকে সে পেমেন্ট করছে সেই নাম্বারটা দিবে এবং ট্রানজেকশন আইডি দিবে। মনে করেন আমি এই নাম্বার থেকেই পেমেন্ট করছি, মনে করেন একটা, মনে করেন উল্টাপাল্টা নাম্বার দিলাম আর কি। দেন এখানে ট্রানজেকশন দিয়ে দিলাম। ট্রানজেকশন দেওয়ার পর প্লেস অর্ডারে ক্লিক করলাম। তো অর্ডারটা প্লেস হওয়ার পর এখন অ্যাডমিন কি করবে, সে এইখান থেকে দেখেন এই যে অর্ডার অপশন আছে, কমার্স থেকে অর্ডার, সে এখানে ম্যানুয়াল ভাবে চেক করবে। চেক করে যদি দেখে না সে পেমেন্টটা সে রিসিভ করছে, তাহলে সে কি করবে, সেটাকে অ্যাপ্রুভ করে দিবে। দেখেন এখানে যে বিকাশ নাম্বার, কোন নাম্বার থেকে পেমেন্ট করছে এবং ট্রানজেকশন আইডি, এটা কিন্তু ব্যাক এন্ডে এখানে শো করতেছে।
দেন এটা কি করবে, অন হোল্ড থেকে যদি আসলেই সে পেমেন্ট পেয়ে থাকে সে প্রসেসিং এ পাঠায় দিবে, অথবা কমপ্লিট দেওয়ার পর এখানে জাস্ট আপডেটে ক্লিক করবে, তাহলে এটা কি হবে, কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি পেমেন্ট গেটওয়ে নিয়ে সবকিছু বুঝতে পারছেন। এইভাবে যেভাবে বিকাশটা আমরা সেট করলাম সেমভাবে নগদ, রকেট সেট করতে পারবেন। এছাড়া যদি আপনি একদম লাইভ যেভাবে পেমেন্ট হয় সেইগুলা বিষয় নিয়ে যদি দেখতে চান, এটা তো ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে দেখলেন। অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে গেলে, যেমন আমার ওয়েবসাইটে অনেকে হয়তো দেখছেন যে লাইভ পেমেন্ট গেটওয়ে অ্যাড করা আছে, ক্লিক করলে দেখবেন বিকাশে লাইভ ওটিপি চলে আসে, ওটিপি দিয়ে দিলে অটোমেটিক টাকা কেটে নিয়ে কোর্সের অ্যাক্সেস দিয়ে দেয়। তো এরকম অপশন যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট পার্টে এরকম অপশনগুলি দেখাবো। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।